আসলে জীবনটা একটা পরীক্ষা ক্ষেত্র। বিভিন্ন ক্ষেত্রে মানুষ বিভিন্নভাবে পরীক্ষিত হয় সময়ের দ্বারা। এটার কোনো ইউনিভার্সাল সলিউশন নাই। এটা এক একজনের গল্পের সাথে এক এক রকম হবে। আমরা সবাই রাজা রানীর গল্প শুনতে খুব পছন্দ করি। আজকে একটা রাজার গল্প আপনাদেরকে শোনাই। এক রাজা ছিল যার চোখে অনেক দিন ধরে সমস্যা ছিল, কিন্তু কোনো কিছুতেই ঠিক হচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পরে একটা খোঁজ পায় যে তারই রাজ্যে জঙ্গলে এক সন্ন্যাসী বাস করে। তার এক ফুতেই নাকি সব কিছু ঠিক হয়ে যায়। রাজা গেল সন্ন্যাসীর কাছে, গিয়ে বলল, সন্ন্যাসী, আমার চোখে যে সমস্যাটা তুমি ঠিক করে দাও। তখন সন্ন্যাসী তার সমস্যা ভালো করে বিস্তারিত জেনে বুঝে বলল, আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। আপনি একটা কাজ করুন, আপনি শুধু লাল জিনিসটা দেখবেন, বাকি আর কোনো কালার দেখার প্রয়োজন নেই। তারপর রাজা তার রাজপ্রাসাদে চলে গেল। অনেক ভাবাভাবির পরে সবাইকে ডাকলো, সবাইকে ডেকে বলল যে আমার পুরো রাজপ্রাসাদ লাল করে দাও। রাজা তার রাজপ্রাসাদে ঘুরে বেড়ায়, চারদিকে শুধু লাল আর লাল দেখে। আস্তে আস্তে করে রাজার চোখটাও ঠিক হতে শুরু করলো। সে তো আর বাইরে যায় না, শুধু রাজপ্রাসাদেই থাকতে লাগলো। লাল লাল দেখে রাজার চোখ ঠিক হতে লাগলো। রাজা তো মহা খুশি, আমার চোখ ঠিক হয়ে গিয়েছে। যাও, সন্ন্যাসীকে আবার ডেকে নিয়ে আসো, সন্ন্যাসীকে আমি পুরস্কৃত করব, আমার চোখ যে ঠিক করে দিয়েছে। তারপর সন্ন্যাসীকে সবাই ধরে নিয়ে আসলো। সন্ন্যাসীর তো গায়ে সাদা কাপড়, কি করা যায়? তখন বলল, রাজার কাছে নিতে হবে, একে লাল রং দিয়ে। তখন সন্ন্যাসী তো পুরাই অবাক, বলল, এ কি অবস্থা? তখন রাজার কাছে সন্ন্যাসী গেল। রাজা দেখেই বলল, কি অবস্থা সন্ন্যাসী? সন্ন্যাসী বলল, দেখতেই তো পারছেন আমার অবস্থা, আপনি আমাকে লাল রঙের আক্রমণ কেন করলেন? এখন রাজা বলল, আপনি না আমাকে বলেছেন লাল রং দেখতে, তা আপনার গায়ে তো সাদা রং, আপনাকে দেখলে আমার চোখে সমস্যা হয়ে যাবে। তখন সন্ন্যাসী বলল, আপনি এত দূর ভেবে ফেলেছেন, কিন্তু এটার একটা ছোট্ট সমাধান ছিল, আপনি সেটা তো ভাবতে পারেননি। আপনি তো একটা লাল রঙের চশমা চোখে দিলেই পারতেন। তখন রাজা তো একদমই লজ্জায় লাল হয়ে গিয়েছে যে এই বুদ্ধিটা তার মাথায় কেন আসলো না। ঠিক তেমনি আমাদের মাথায় যখন সব সমস্যা এসে পড়ে, সমস্যাটার জন্য আমরা আমাদের আশেপাশে যা আছে সব কিছু চেঞ্জ করে ফেলতে চাই, অথচ সমস্যার সমাধান যে ম্যাক্সিমাম টাইম আমাদের ভিতরেই অবস্থান করে, এটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারি না। অনেক অনেক ধন্যবাদ গল্পটা শোনার জন্য। আজকে এই পর্যন্তই। তাই বিরিয়ানি খেতে খেতে বিদায় নিলাম। বাই।